হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যারা অ্যাড ক্যাম্পেইন অথবা ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার রিসিভ করে তারা ইকম ড্রাইভের মাধ্যমে তাদের অর্ডারগুলো কিভাবে প্রসেস করবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব অ্যাপ্রুভ অর্ডারে। এখান থেকে হলো আমরা চলে যাব নিউ অর্ডারে। এখানে আমরা প্রথমে একজন কাস্টমার যখন অর্ডার করবে তার নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডারগুলো করে থাকবে। তো আমরা সেখান থেকে নাম্বারগুলো নিব। যেমন ফর এক্সাম্পল এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলে সেখানে দেখতে পারবেন যে তার রেটিংটা কীরকম, কোন প্যানেল থেকে কয়টা অর্ডার নিয়েছে এবং কতগুলো অর্ডার রিসিভ করেছে, কতগুলো ক্যান্সেল করেছে। এবং তার যদি আপনার প্যানেল থেকে যদি পূর্ববর্তী কোনো অর্ডার করে থাকে তাহলে এখানে আওয়ার রেকর্ডে দেখাবে। যেমন এখানে একটি রেকর্ড দেখাচ্ছে, একটি অলরেডি আছে। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার এই ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমি এটা ফ্রেশভাবে দেখাচ্ছি তাহলে এখানে আমি অলরেডি সবগুলো পূরণ করে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম এবং এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম এবং এখান থেকে আমি একটি শিপিং নোট দিয়ে দিতে পারবো। এখানে আমি আপাতত শিপিং নোট দিচ্ছি না। এবং আমি এই অর্ডারটি যে নিলাম সেই অর্ডারটি আমি কোথা থেকে পেয়েছি এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোথা থেকে যেখান থেকে পাই না কেন আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিয়েছি এবং যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচে গিয়ে আমি এখানে ডেলিভারি চার্জটা অ্যাড করে দিলাম। যেমন 50 টাকা। যদি কোনো তাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করে থাকি তার থেকে, তাহলে আমি এখানে দিয়ে দিব, অথবা ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিয়ে থাকবো। এখানে আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না। তো এখান থেকে আমি অর্ডারটা ক্রিয়েট করে দিলাম। অর্ডারটা চলে গেল অর্ডার লিস্টে। তো এখানে হচ্ছিলো আমার পেন্ডিংয়ে রয়ে গেল। তো পেন্ডিংয়ে রয়ে যাওয়া মানে হচ্ছিলো যে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আমি অর্ডারটা ফোন দিয়ে কনফার্ম করব কাস্টমারকে যে সে অর্ডারটা নেবে কিনা। যদি অর্ডারটা সে কনফার্ম করে দেন আমি এখান থেকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গিয়ে স্ট্যাটাস চেঞ্জ করে আরটিএসে নিয়ে যাব। এই অর্ডারটা চলে গেল আরটিএসে। এই যে এখানে আমার একটি অর্ডার চলে আসলো। এখানে আসার পর আমি এই অর্ডারটি সিলেক্ট করে প্যাকেজিং করব। প্যাকেজিং করার পর এখান থেকে আমি সেন্ড টু স্টেট ফার্স্ট করে দেব। আমার এই অর্ডারটি চলে গেল, স্টেট ফার্স্টে আপলোড হয়ে গেল। দেন এই অর্ডারটা যখন আমার এই স্টেট ফার্স্টে চলে গেল, এখান থেকে আমি চাইলে ইনভয়েস প্রিন্ট করতে পারি। ফুল ডিটেলস সহ আমি এখান থেকে ইনভয়েস প্রিন্ট করে প্যাকেজিংয়ের উপর লাগিয়ে দিলে হয়ে যাবে। দেন আমার থেকে যখন কুরিয়ার প্যানেল এসে অর্ডারটা নিয়ে যাবে তখন আমি আবার এই স্ট্যাটাসটা চেঞ্জ করে শিফটে ক্লিক করে শিফটে নিয়ে যাবো। এখানে শিফটে চলে আসলো। শিফটে আসা মানে হচ্ছিল যে কুরিয়ার প্যানেল থেকে ডেলিভারি ম্যান এসে আমার থেকে প্রোডাক্টটা নিয়ে গেছে। এখন এটা আমাদের ডেলিভারি প্যানেল যে স্ট্যাটাসে চেঞ্জ করবে আমাদের প্রোডাক্টটা অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ হতে থাকবে। আমাদের আর ম্যানুয়ালি কোনো কাজ নেই। যখন প্রোডাক্টটি ডেলিভার্ড হবে অটোমেটিকলি ডেলিভারি অপশনে চলে আসবে। প্রোডাক্টটি যখন রিটার্নে আসবে তখন পেন্ডিং রিটার্নসে থাকবে। এখান থেকে আমরা রিটার্ন মার্ক করে দিলে রিটার্নে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে অটোমেটিকলি স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে। তো এভাবেই আমরা অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো আমাদের অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুকের মাধ্যমে যারা অর্ডার প্রসেস করতে পারে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।